আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে আমার প্রাণপ্রিয় আমার এলাকাবাসী আজকে আমার এখানে উপস্থিত হয়েছেন। ছোট সন্তানরা ফজরের নামাজ পড়ার পরে অনেকেই বসে থাকে, এদেরকে কোরআনের শিক্ষা দিব। পাশাপাশি এই পাঁচটা যে ওপেন মাঠ, এই মাঠে একটা খেলার মাঠ করব। ক্রিকেট ক্লাব এবং ফুটবল ক্লাব। আমাদের সন্তানেরা যেভাবে মোবাইলে আসক্ত হয়ে গেছে, এখান থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, সেটা হলো খেলাধুলাতে উদ্বুদ্ধ করা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুরশা গ্রামে অবস্থিত আব্দুল লতিফ মসজিদ ও একাডেমি কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ তাহিদুল ইসলাম। তিনি বলেন, এখানে ফজরের নামাজের পর বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হবে, জোহরের নামাজের পর মহিলাদের কোরআন শিক্ষা দেওয়া হবে এবং মাগরিবের নামাজের পর গ্রামের খেটে খাওয়া মানুষদের কোরআন ও বাংলা ইংরেজি শিক্ষা প্রদান করা হবে। জনাব তাহিদুল ইসলাম বলেন, এছাড়াও আমাদের একটি প্রতিষ্ঠান আছে আমার আম্মার নামে, তহিমা আফরোজ মডেল স্কুল। এই স্কুলটিকে অত্যাধুনিক স্কুল হিসাবে তৈরি করা হবে এবং এই এলাকার সন্তানদের জন্য ফুটবল একাডেমি ও ক্রিকেট একাডেমি তৈরি করা হবে, যেখানে কোচের মাধ্যমে খেলাধুলার কোচিং করানো হবে। তিনি আরও বলেন, মহিলাদের জন্য মহিলা ডাক্তারের মাধ্যমে সেবা প্রদান করা হবে। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে আমার প্রাণপ্রিয় আমার এলাকাবাসী আজকে আমার এখানে উপস্থিত হয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত। পাশাপাশি আমার বন্ধু দারুল হুদা আছে এখানে, অত্যন্ত গণ্যমান্য একটা ব্যক্তি, আপনারা তাকে চিনেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের শ্যালক, অর্থাৎ সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী ডক্টর মঈন খানের শ্যালক এখানে উপস্থিত হয়েছে। মুকুল ভাই একটু উঠে দাঁড়ায় একটু হাত নাড়ানোর জন্য অনুরোধ করছি। ওনার দুলা ভাই সাবেক বিএনপি গভর্নমেন্টের মন্ত্রী ছিল আর কি, এইবার আশা করি প্রেসিডেন্ট হবে আর কি, ডক্টর মঈন খানের শ্যালক উনি উপস্থিত আছে। এখানে কৃষি ব্যাংকের বিভিন্ন শাখার ম্যানেজার, বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এই অনুষ্ঠানটা অর্থাৎ এই মক্তব করতে চেয়েছি, আমার কিছু উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হলো, আমি দারুল হুদার সাথে প্রথমে আলোচনা করেছিলাম যে এলাকায় ছোট সন্তানরা ফজরের নামাজ পড়ার পরে অনেকেই বসে থাকে, এদেরকে কোরআনের শিক্ষা দিব। বিভিন্ন এলাকার মেয়েরা, মহিলারা যারা সকাল থেকে কাজ করে, দুপুরে তারা বাসায় বসে থাকে, দুপুরে জোহরের নামাজ পড়ে তারা এখানে কোরআনের শিক্ষা নেবে। আর পাশাপাশি আমরা যারা পুরুষ, তারা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় বাসায় ফিরি অথবা বিকেলে বাসায় ফিরি, সন্ধ্যার পরে বিভিন্ন চার দোকানে আড্ডা দিই, ওই সময়টা এখানে কোরআনের শিক্ষা হবে। এই তিনটা উদ্দেশ্য আমার আর কি। আর পাশাপাশি এখন যেটা চিন্তা করেছি, আমার খুব ভালো লাগছে যে আমি এখানে আসলে একটা একাডেমিও করার চিন্তা করেছি, যদি আপনাদের সহযোগিতা থাকে। সেটা হলো, আমার আম্মার নামে একটা স্কুল করেছি, আপনারা জানেন, তহিমা আফরোজ একাডেমি। এই একাডেমিটা যদি আল্লাহ কবুল করেন তাহলে হয়তো আমরা এটা ডেভেলপ করব। পাশাপাশি এই পাঁচটা যে ওপেন মাঠ, এই মাঠে একটা খেলার মাঠ করব। সেই খেলার মাঠে এই এলাকার যারা সন্তানরা আছে তারা খেলাধুলা করবে, একটা ক্লাব হবে, ক্রিকেট ক্লাব এবং ফুটবল ক্লাব। আমাদের সন্তানেরা যেভাবে মোবাইলে আসক্ত হয়ে গেছে, এখান থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, সেটা হলো খেলাধুলাতে উদ্বুদ্ধ করা। যদি খেলাধুলায় আপনার সন্তান উদ্বুদ্ধ না করেন, খেলাধুলা করলে দেখেন আপনার সোয়েটিং হয়, অর্থাৎ ঘাম বেরোয়। ঘাম বেরোলে আপনার ব্রেন শার্প হয়। আপনি মোবাইল দেখলে আপনার চোখের জ্যোতি কমে যায়, মোবাইল দেখলে আপনি ব্রেন ইফেক্ট করে, ব্রেন ড্যামেজ হয়। আর খেলাধুলা করলে ঘাম বেরোয়, ঘাম বেরোলে আপনার ঘুম ভালো হয়, ঘুম ভালো হলে পরে আপনার ব্রেনটা শার্প হয়, লেখাপড়া ভালো হয়। আমি চেষ্টা করব এখানে একটা খেলাধুলা প্রতিষ্ঠান করার জন্য, যদি আপনাদের সহযোগিতা থাকে আর কি। একান্তই আপনাদের সহযোগিতা পাইলে আমি এইগুলো করার চেষ্টা করব আর কি। আর পাশাপাশি আমি এই মক্তবের জন্য যারা একান্ত কষ্ট করেছে, এখানে সবচেয়ে বেশি আমার পরিশ্রম দিয়েছে আফাজেল আছে এখানে। আফাজেল আমার মামাতো ভাই, ও সারাদিন পরিশ্রম করেছে। পাশাপাশি এখানে মুমতাজ ভাই, তোফাজেল ভাই, অনেকেই, এবং আশেপাশের ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, আমি সবার নামও জানি না, সবাই প্রচণ্ড পরিশ্রম করেছে। আর সবচেয়ে আর আলমডাঙ্গা থেকে পরিশ্রম করেছে মানিক হার্ডওয়্যারের মালিক জনি কি আছে এখানে? জনি নাই।
এখানে সবাই আমার মানে এই কাজের জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং পরবর্তীতে তারা চেষ্টা অব্যাহত রাখবে এবং তারা আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর পরিশেষে আমার আব্বা মারা গিয়েছে, আমার আব্বা যদি কারোর কাছে কোনো অন্যায় করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন আর কি। আর আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমি আর মানে বেশি কিছু বলবো না, কারণ সময় খুব কম, মাগরিবের নামাজ হয়ে যাবে, তার আগে দোয়া আছে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।